নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে দুধ কচুর ডাটা তুলতে যাচ্ছি। তো দুধ কচুর ডাটা দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা লাইক করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে আমি দুধ কচুর ডাটাটা নিয়ে আসি। এই দেখুন দুধ কচুর ডাটা, তো এখান থেকে কয়েকটা কেটে নিচ্ছি। বেশ অনেক কয়েকটা ডাটা নিয়ে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। ডাটাগুলো সব নিয়ে এলাম, এবারে কেটে নেব। আর ডাটার যে পাতাগুলো আছে এগুলো কিন্তু রেখে দেবো। আজকে কিছু করব না, কালকে এটা দিয়ে বাটা বানাবো। আর আমাদের বাড়িতে এই পাতার বাটা খেতে সবাই খুব পছন্দ করে। শুধু বাটা নয়, এগুলো দিয়ে বড়াও খাওয়া যায়। ডাটাগুলো একেবারে নরম, দেখুন কি সুন্দর করে ছুলে যাচ্ছে। ছুলে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে কেটে নেব। ডাটাগুলো সব ছুলে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। আজকে রান্নার জন্য ডাটাগুলো সব এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। মাঝখানে ভাগ করে এরকম টুকরো করে নেব। আর এইভাবে করলেই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে। ডাটাগুলো সব কেটে নিলাম, এবারে দুটো শুটকি মাছ কেটে নেব। আর আজকের রান্নাটা আমি শুটকি মাছ দিয়ে করব। আর তার জন্য দেখুন এখানে আমি দুটো বড় বড় সাইজের ভোলা শুটকি নিয়েছি। এই শুটকি মাছ দুটো কেটে নিচ্ছি। সবকিছু রেডি করে উনুনটাও একেবারে জ্বালিয়ে নিলাম। এবারে কড়াইয়ে সর্ষের তেল দেব। এবারে এই তেলের উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা শুটকি মাছ। আর এই শুটকি মাছটা কিন্তু আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। মাছের উপর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিড়ে দিয়েছি। শুটকি মাছের সঙ্গে কাঁচা লঙ্কা আর রসুনটাও ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা দুধ কচুর ডাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। ডাটাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি, আর এতে করে ডাটাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে।
এই বর্ষার দিনে চারপাশে জল থাকে বলে একটু শাকসবজির অভাব হয়। তাছাড়াও কিন্তু এই বর্ষার দিনেও একটু চারপাশে ঘোরাঘুরি করে যদি কয়েকটা চাল কুমড়োর পাতা তুলে ভর্তা করা যায় বা চাক ভাজা করা যায় বা কয়েকটা পটল তোলা যায়, আবার সঙ্গে যদি কচুর ডাঁটা থাকে, দু একটা রেসিপি এমনিতেই বেরিয়ে পড়ে, তো খাওয়ার কিন্তু কোনো অসুবিধা হয় না। আমাদের গ্রামে থাকলে অনেক অসুবিধা আছে, কিন্তু অনেক সুবিধাও আছে। ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দিয়ে আবার একটু ঢেকে রেখেছিলাম। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, কোনো রকম কোনো বাটাবাটির ঝামেলা নেই, একবারে চট জলদি করার মতো একটা রান্না, আর এটা খেতেও ভীষণ ভালো হয়। তো এবারে নামিয়ে নিচ্ছি। রান্নায় দেখুন কোনো রকম কোনো জল দেয়নি, তবুও কত সুন্দর নরম হয়ে গেছে। নরম হয়ে একবারে ভাজা ভাজা হয়ে কড়াইয়ে লেগে গেছিল। রান্নাটা দেখে বুঝতেই পারলেন কত সহজ আর কত তাড়াতাড়ি করে হয়ে গেল, আর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যাই হোক, দুপুরে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। তবে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের চ্যানেলের সব রেসিপিগুলো দেখেন বা ভিডিওগুলো দেখেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।